নমস্কার বন্ধুরা। সবার মুখে একটাই কথা যে আমার প্রোফাইলটা ঠিক আছে নাকি একটু দেখে দিন বা আমার প্রোফাইলটা একটু চেক করে দিন। এখন আপনাদের একটাই কথা বলি, আজকের পরে আর কাউকে বলতে হবে না যে আমার প্রোফাইলটা চেক করে দিন। কারণ আপনাদের আজকে আমি ফুল নিজের থেকে চেক করার পুরো ফর্মুলা বা সূত্র আপনাদের জানাবো। তো আপনাদের স্কিপ না করে পুরো ভিডিওটা আপনি দেখবেন। আর যদি মনে হয় যে পুনরায় সেট আপ করতে অসুবিধা হচ্ছে, ভিডিওটিকে শেয়ার করে রাখবেন নিজের টাইমলাইনে। চলুন তাহলে দেখা যাক। বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে। এবার আমরা যাব ফেসবুক অ্যাপে। ফেসবুক অ্যাপে ঢুকে এখানটায় যে আইকন দেখতে পাচ্ছেন, আপনার নিজের নিজের দেখবেন ছবি আছে, তার মধ্যে আপনি টাচ করবেন। টাচ করার পর আবার দেখুন নিচের দিকে হালকা প্রফেশনাল ড্যাশবোর্ডের পাশে 3টে ডট আছে, এই ডটের উপরে আপনি টাচ করবেন। টাচ করার পর আপনাকে প্রথম ঢুকতে হবে প্রোফাইল স্ট্যাটাস। তো প্রোফাইল স্ট্যাটাসের মধ্যে টাচ করলাম। টাচ করার পর আমার শুধু দেখার একটাই জিনিস রয়েছে যে এখানে আমার এই 3টে জিনিস অ্যাক্টিভ আছে কিনা, রেকমেন্ডেশন, মনিটাইজেশন আর মার্কেট প্লেস। বাস আমার 3টে জিনিস যদি অ্যাক্টিভ থাকে আমার প্রোফাইল এই পর্যন্ত ওকে আছে। আমরা কি করবো, এবার এখান থেকে ব্যাক করে আবার চলে যাবো ফ্রন্ট পেজে। ফ্রন্ট পেজে গিয়ে আবার আমি রাইট সাইড টপে আমার প্রোফাইল আইকনের উপরে ক্লিক করব। আপনারা নিজের নিজের আইকনের উপরে ক্লিক করবেন। তো এই এখানে টাচ করার পর এবার চলে আসছি নিচে স্ক্রল ডাউন করে হেল্প অ্যান্ড সাপোর্ট। এবার হেল্প আর সাপোর্টের উপরে আমাকে ক্লিক করতে হবে বা টাচ করতে হবে। এখানে যেই আমি টাচ করলাম আমাকে আরেকটা জিনিস বেরিয়ে আসছে সাপোর্ট, তার নিচেই থাকবে। সাপোর্টের উপর আবার টাচ করব, করলে আমার কাছে এই পেজটা ওপেন হয়ে আসবে। এবার এই পেজটা ওপেন হয়ে আসার পর আপনারা যেটা করবেন, আপনাদের টাচ করতে হবে সাপোর্ট ইনবক্সে। এই সাপোর্ট ইনবক্সে যেই টাচ করবেন আপনার কাছে একটা নতুন পেজ চলে আসবে। এখানটাই হলো মেন খেলা। এখানে আপনাদের ঢুকতে হবে কোথায়, ইওর অ্যালার্টে। এই ইওর অ্যালার্টে আমি যখন টাচ করব তো আমার কাছে এই জিনিসটা আসবে নো ভায়োলেশন। যদি আপনার নিজের নিজের যদি থাকে নো ভায়োলেশন, কোনো সমস্যা নেই। যদি এখানে দেখেন কোনো ভিডিও মানে ভায়োলেশন দিয়েছে, তার মানে আপনার অলরেডি কপিরাইট চলে এসেছে। তো ভয় পাওয়ার কিছু নেই। কপিরাইট যদি চলে আসে তাহলে আপনারা সেই ভিডিওটা ভুল করে আর ডিলিট করবেন না, কারণ আপনাকে একবার ওয়ার্নিং দিয়েছে। যদি আপনার সেই ভিডিওতে ভিউজ ভালো থাকে, আপনার হলো শেয়ার ঠিক থাকে, আপনি আর্ন করেছেন, কিছু স্টার পেয়েছেন, খেলাটা ডিলিট করতে সমস্যা হবে। তো আপনি ওটাকে রেখে দেবেন, কারণ আপনার ওই জিনিসগুলো এঙ্গেজমেন্টটা হারিয়ে যাবে যদি ডিলিট করেন। আর যদি দেখেন যে আপনার সেমন কিছু নেই তো ডিলিট করে দেওয়াটাই স্বাভাবিক। আদারওয়াইজ ডিলিট না করলে কোনো সমস্যা নেই। কারণ যদি ফেসবুক চাইতো যে আপনার এই ভিডিওটার জন্য কপিরাইট আসার জন্য আপনার প্রোফাইলে ক্ষতি হয়েছে, তাহলে আপনার প্রোফাইলকে সাসপেন্ড করে দিত। আপনার কাছে ওয়ার্নিং আছে। নেক্সট টাইম আপনি যখন ফটোটা ছাড়বেন আরো বা ভিডিও ছাড়বেন, আপনি একটু মিউজিক গুলো দেখে ছাড়বেন, পারলে নিজের কণ্ঠে ছাড়াটাই বেটার। তো আমরা কি করব, এখান থেকে এবার বেরিয়ে যাব। এবার বেরিয়ে উপরে রিপোর্ট অ্যাবাউট আদার্সে যাব। এই রিপোর্ট আদার্সে গিয়ে আমাকে দেখতে হবে এবার আমার এখানে কোনো কিছু রিপোর্ট অ্যাবাউট আদার্সে কিছু আছে কিনা। আমার এখানে লেখা আছে নো রিপোর্টস। তো ওকে। তো আপনাদের যদি এরকম থাকে তাহলে আপনার প্রোফাইলটা আপাতত এত দূর পর্যন্ত, যতদূর পর্যন্ত আমরা ভিডিও বানালাম ঠিক আছে। তো আমরা কি করব, এখান থেকে বেরিয়ে যাব। এর বেরিয়ে গিয়ে আমাদের যেতে হবে ঠিক এর টপে, এই টপ কর্নার রাইট সাইডের সেটিংয়ে। দেখুন সেটিংয়ে আমরা একটা টাচ করব। টাচ করার পর আমাকে খুঁজতে হবে নিচের দিকে এসে মিডিয়া যেই টাচ করব, আমাকে একটা জিনিস ফলো রাখতে হবে সকলের মোবাইলের মধ্যে সবথেকে মেন ইম্পর্টেন্ট, অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরেজ। এইটা আপনার কি করা রয়েছে আপনাকে কিন্তু এখানটায় নির্ভর করতে হবে। এই অপশনটাকে আপনাকে বেছে নিতে হবে। যেহেতু আমার করা আছে আমি আর নতুন করে করছি না, আপনার যদি না থাকে আপনারা করে নেবেন। কারণ আপনার নিজের স্টোরি ভিডিওস আপনি আপনার সামনে আসলে আপনি নিজে দেখবেন, যত আপনি দেখবেন আপনার রিস্ক ডাউন হয়ে যাবে। তো সুতরাং আপনার স্টোরি বা ভিডিওস আপনাকে না দেখাই উচিত, তার জন্য নেভার করে দেবেন। বাকি এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। এটা করার পর এবার নেক্সট আমাকে খুঁজতে হবে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। তো এখানে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ কোথায় আছে আমাকে সেটা খুঁজে নিতে হবে। তো এইখানটায় দেখুন ঠিক আমি পেয়ে গেছি এই জায়গাটায়। তো আমাকে ঠিক এর উপরে টাচ করতে হবে। এই টাচ করলাম। টাচ করার পর আমার কাছে চলে আসছে একটা নতুন পেজ। তো আপনাদের প্রথম কথা বলে দিই, হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। তো আপনার যদি কাছে অপশন থাকে নো ওয়ান, তো আপনি ওটা করবেন। তো আর নতুবা আদারওয়াইজ
আপনি ফ্রেন্ড টু ফ্রেন্ড করে রাখবেন। তা কোনো ওয়ান থাকলে সবথেকে বেটার, কারণ আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট আর পাঠাতে পারবে না, পাঠালে ফলো করতে পারবে আপনাকে, আর আপনার ফলোয়ারটা বাড়লে আপনার বেটার, যেহেতু আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড হয়ে গেছে, আপনি প্রফেশনাল করে ফেলেছেন আপনার পেজ বা প্রোফাইলকে। তো আমরা এখান দিয়ে আবার বেরিয়ে যাবো। নেক্সট বেরিয়ে যাওয়ার পর আমাকে দেখতে হবে যে এই জায়গাটায় আমার কি করা রয়েছে। আমাকে এই জায়গাটা করে রাখতে হবে পাবলিক। হু ক্যান সি ইউর ফ্রেন্ডস লিস্ট, কে দেখতে হবে? সকলে। কারণ পাবলিক আপনার সকলেই জানি দেখে, কারণ প্রফেশনাল হয়ে যাওয়ার কারণে। তো এখানটায় আর একটা জিনিস দেখতে হবে আপনাকে, যে পিপল উইথ ইউর ইমেল অ্যাড্রেস। তো আপনার যে পার্সোনাল ডিটেল ওটা কে দেখবে? আপনি কাউকে শেয়ার করতে চান? নিশ্চয়ই না। তাহলে আপনি যদি শেয়ার করতে না চান, এই দুটোকে নো ওয়ান করে রাখবেন। আমার করা রয়েছে, আমি আর নতুন করে করছি না, আপনাদের করা না থাকলে করে নেবেন। পিপল উইথ ইউর ফোন নাম্বার, এটাও কে দেখবে? নিশ্চয়ই আপনি নিজেই দেখতে চান, কাউকে দিতে চান, দিবেন না। তাহলে আপনাকে এখানে নো ওয়ান করে রাখতে হবে। এবার আমরা বেরিয়ে আসবো এখান থেকে। বেরিয়ে এসে আমাদের এবার নেক্সট খুঁজতে হবে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং। তো এটা কোথায় করে রয়েছে? প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, এটা আপনারাও খুঁজুন। এই রয়েছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং। দেখুন আমি তো পেয়ে গেছি, আপনারা আপনাদের মোবাইলে খুঁজে নিন। তো আমাকে এর উপর টাচ করতে হবে। এবার এখানে বলার মতন রয়েছে, দেখুন, যে হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল। তো আপনার প্রোফাইলে কে পোস্ট করতে হবে? আপনি ছাড়া চান যে কেউ আপনাকে মানে ট্যাগ করুক বা আপনার প্রোফাইলের মধ্যে রান করুক অন্যের ভিডিও? নিশ্চয়ই না। তো এখানটায় আপনাকে কি করতে হবে? অনলি মি। কি করবেন? অনলি মি। এখানে কি আপনি অপশন বেছে নেবেন, বেছে নিয়ে অনলি মি করে দেবেন। আমার করা রয়েছে, আপনারা করে নেবেন। নেক্সট এখান থেকে বেরিয়ে গেলাম। তারপর আমাকে দেখতে হবে হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর প্রোফাইল। তো কে এখানে পোস্ট করছে দেখে নিন। এটা তো আপনি অনলি মি, এখান থেকে আপনি দেখবেন অ্যালাউ আদার টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরিজ, এটাকে অন করে দেবেন। নেক্সট চলে আসবেন হু ক্যান সি পোস্ট ইউর ট্যাগেড ইন অন ইউর প্রোফাইল। তো এখানটা আপনাকে অনলি মি করে দিতে হবে। নেক্সট এই যে নিচের এই জায়গাটা দেখছেন, এই জায়গাতেও আপনাকে করে দিতে হবে কি? অনলি মি। বাকি নিচে যে রয়েছে দুটো অপশনকে চালু করে রেখে দেবেন, যেরকম আছে সেরকম করে দেবেন। তো এতদূর পর্যন্ত আপনাদের বোঝা গেল, আশা করি বুঝেছেন। তো আগে আমরা চলি, এখান থেকে বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আসার পর আমরা চলে আসবো আবার এই page। আমরা এবার যাব স্টোরিতে। এই হলো আমার সামনে চলে এসছে স্টোরি। স্টোরিতে আমি টাচ করব, ভেতরে যাব। ভেতরে গিয়ে দেখব এই যে চারটে অপশন রয়েছে, এইগুলোকে সবকটা কিন্তু অন করে দিতে হবে। যার যার অন নেই তারা অন করে দেবেন। আর এবার আমরা বেরিয়ে আসব। বেরিয়ে এসে আমরা এবার খুঁজবো কি? ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। এটা কোথায় রয়েছে? এটা রয়েছে এই আমার কাছে চলে আসলো চোখের সামনে, এই দেখুন। হ্যাঁ, তো এবার আমরা এর উপর টাচ করব। এর উপর টাচ করার পর আমাদের দেখতে হবে কি, যে প্রথমটা আমাকে হু ক্যান ফলো মি, কে আমাকে ফলো করবে? আমাকে সকলেই ফলো করতে পারে, আমার কোনো রেস্ট্রিক্টেড নেই। তো আমি এখানে করে রাখবো পাবলিক। তো আমার হয়ে গেল, আমার সবকটা এখানে পাবলিক থাকছে। এবং তারপরে দেখবো যে নিচের যে দুটো অপশন রয়েছে, সো মোস্ট রিলেভেন্ট কমেন্টস ফার্স্ট, তো এইগুলো আমাকে দুটো অফ ফেসবুক আর রিভিউজ, এই দুটোকে আমাকে অন রাখতে হবে। অন করে দিবেন যাদের অফ আছে। আমি অন করে দিয়েছি, আমার অন ছিল, আমি তবু দেখানোর জন্য আপনাদের অফ করে অন করলাম। তো এই হলো এতদূর পর্যন্ত। এবার আমরা আবার কি করব? বেরিয়ে যাব। আমাদের যখন হয়ে গেল কি, পোস্টের পর আমরা যাবো এবার রিলসে। এবার রিলস কোথায় আছে? রিলস আমার তার নিচেই রয়েছে রিলস, এই দেখুন রিলস। আমরা রিলসের উপরে টাচ করব। টাচ করে আমাদের যে উপরে দুটো অপশন রয়েছে, আমাদের দুটোকে ওপেন করে দেবো। ওপেন করে দিলে আমার এই এতদূর পর্যন্ত সবকটা অপশন আমার ঠিকঠাক হয়ে গেল। এবার আশা করি আপনাদের আর কারো কাছে গিয়ে এইটা বলতে হবে না যে দাদা ভাই দিদি ভাই আমার প্রোফাইলটা একটু দেখে দিন ঠিক আছে কিনা, আমার সব অন আছে না অফ আছে। আশা করি এই গাইডলাইন থেকে আপনারা বুঝতে পারবেন। আর যদি আপনাদের অন্য কোনো বিষয়ে তথ্য জানার ইচ্ছে থাকে, আপনি কমেন্ট বক্সে গিয়ে আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন বিষয়ে আপনার সমস্যা হচ্ছে। আর এইটা সকলকে শেয়ার করে দিন, সকলের উপকারের জন্য, সকলের কাজে লাগার জন্য। আর যদি এই ধরনের ভিডিও আপনার পেতে চান, তাহলে দ্রুত গিয়ে সাবস্ক্রাইব করুন। আর প্রথম ভিডিওটি আপনার প্রোফাইলে হবে। ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর শেয়ারটা করবেন অন্যের উপকারের জন্য। কারণ আপনার মতন অনেকেই রয়েছে যারা জানেন না, তো তাদের কাছে ভিডিওটি পৌঁছিয়ে দেওয়ার জন্য শেয়ার অবশ্যই করে দেবেন। আর এই ধরনের ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ প্রথম ভিডিও আপনার কাছেই পৌঁছাবে। নমস্কার।